ফ্রম সিক্রেট অ্যালিস টু বিটার এনিমিস। স্ক্রিনে যে দুটি দেশকে দেখছেন তারা যদি আজ রাতে একে অপরের উপর পরমাণু বোমা ফেলে দেয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। আমেরিকা এবং ইরান আজকের ভূ রাজনীতির এমন দুই চিরশত্রু যাদের রক্তক্ষয়ী সংঘাত যে কোনো মুহূর্তে ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু আপনি কি জানেন এই দুই দেশ সবসময় এমন শত্রু ছিল না। মাত্র 50 বছর আগেও মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত এবং জানের বন্ধু ছিল ইরান। তাহলে হঠাৎ এমন কি ঘটলো যা রাতারাতি দুই পরম বন্ধুকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শত্রুতে পরিণত করলো? কেন ইরান আমেরিকাকে গ্রেট স্যাটার্ন বা বড় শয়তান বলে ডাকে? আর পর্দার আড়ালে চলা এদের গোপন সাইবার যুদ্ধ কতটা ভয়ানক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আমেরিকা ইরান সংঘাতের সেই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ইতিহাস। শেষ পর্যন্ত না দেখলে মধ্যপ্রাচ্যের রাজনীতির আসল রহস্য কোনোদিনই বুঝতে পারবে না। দর্শক, স্বাগত জানাচ্ছি আমেরিকা বাংলা এক্সপ্লেইনার। আপনাদের সাথে আছি আমি রিম্পি সানা। এই গল্পের শুরুটা কিন্তু ধর্ম বা আদর্শ নিয়ে ছিল না, এর পেছনে ছিল তরল সোনা অর্থাৎ তেল। 1951 সালে ইরানের জনগণ গণতান্ত্রিক ভোটের মাধ্যমে মোহাম্মদ মোসাদ্দেক নামের এক দেশপ্রেমিক নেতাকে তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। ক্ষমতায় এসে এই মোসাদ্দেক একটি সাহসী কাজ করেন। তিনি ইরানের সমস্ত তেল সম্পদকে জাতীয়করণ করেন। এর মানে হলো এতকাল ধরে যে ব্রিটিশ কোম্পানিগুলো যা আজ বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম নামে পরিচিত ইরানের তেল জলের দামে লুটে নিচ্ছিল, তাদের লাফি মেরে তাড়িয়ে তেলের মালিকানা ইরানের জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ব্রিটিশদের মাথায় আকাশগিনি পড়ে। তারা তখন আমেরিকার সাহায্য চায়। ইরানের এই উক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং ব্রিটিশ M16 মিলে 1953 সালে ইতিহাসের অন্যতম নোংরা একটি গোপন সামরিক অভ্যুত্থান ঘটায়, যার কোড নেম ছিল অপারেশন এজাক্স। তারা ঘুষ, দাঙ্গা এবং ভুয়া প্রোপাগান্ডা ছড়িয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে জেলে পুরে দেয় আর ইরানের সিংহাসনে বসিয়ে দেয় একজন একনায়ক রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে, যিনি ছিলেন আমেরিকার হাতে ফুটি। এই একটি চরম বিশ্বাসঘাতকতায় ইরানিদের মনে আমেরিকার প্রতি আজীবনের ক্ষোভ ও ঘৃণার জন্ম দেয়। আমেরিকার অন্ধ সমর্থনে রাজা রেজা শাহ পাহলভি দীর্ঘ 26 বছর ইরান শাসন করে। তার সময় দেশটিতে পশ্চিমা সংস্কৃতির জোয়ার এলেও সাধারণ মানুষের উপর নেমে আসে সাওয়াত নামের এক কুখ্যাত গোপন পুলিশের নির্মম অত্যাচার। অবশেষে 1979 সালে ইরানি জনগণের সেই দীর্ঘদিনের ক্ষোভ রূপ নেয় এক মহাবিপ্লবে, যাকে আমরা ইসলামিক রিভলিউশন বা ইসলামী বিপ্লব বলি। আমেরিকার পুতুল রাজা দেশ ছেড়ে পালিয়ে যান এবং নির্বাসন থেকে ফিরে এসে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের ক্ষমতা হাতে নেয়। ইরান রাতারাতি পরিণত হয় একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে। বিপ্লবের ঠিক কয়েক মাস পর 1979 সালের 4 নভেম্বর ঘটে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঘটনা। ক্ষুব্ধ ইরানি ছাত্ররা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। তারা দূতাবাসের ভেতর থেকে 52 জন আমেরিকান কূটনীতিক ও নাগরিককে জিম্মি করে নেয়। এই জিম্মি দশা একদিন দুদিন নয়, বরং টানা 444 দিন স্থায়ী হয়েছিল। আমেরিকা তাদের উদ্ধার করতে অপারেশন ইগল ক্ল নামের একটি গোপন কমান্ডো মিশন চালিয়েছিল, কিন্তু মরুভূমিতে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সে মিশন লজ্জাজনকভাবে ব্যর্থ হয়। এই একটি ঘটনা আমেরিকা ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক চিরতরে ছিন্ন করে দেয়। এই ঘটনার পর থেকে দুই দেশের লড়াই আর কখনো থামেনি। 80 দশকে যখন স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন, তখন আমেরিকা ও পশ্চিমা বিশ্ব গোপনে সাদ্দামকে অর্থ, গোয়েন্দা তথ্য এবং মারাত্মক রাসায়নিক অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, যাতে ইরান ধ্বংস বেঁচে। 1988 সালে পারস্য উপসাগরে উত্তেজনা চলাকালে মার্কিন যুদ্ধজাহাজ ভুল করে ইরানের একটি যাত্রীবাহী বেসামরিক বিমান ইরান এয়ার ফ্লাইট 655 গুলি করে আকাশেই উড়িয়ে দেয়। এতে 290 জন নিরীহ মানুষ মারা যান, যার মধ্যে 66 জনই ছিল শিশু। আমেরিকা এর জন্য আজ পর্যন্ত আনুষ্ঠানিক ক্ষমা চায়, যা ইরানিদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। একবিংশ শতাব্দীতে এসে এই সংঘাত এক নতুন ডিজিটাল রূপ নেয়। ইরান যখন মাটির নিচের গোপন ল্যাবে পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, তখন আমেরিকা ও ইসরায়েল মিলে ইতিহাসে প্রথম ডিজিটাল অস্ত্র তৈরি করে, একটি কম্পিউটার ভাইরাস যার নাম স্টাক্সনেট। এই মারাত্মক ম্যালওয়্যারটি ইন্টারনেটের সাহায্য ছাড়াই
ইরানের পরমাণু কেন্দ্রের কম্পিউটারে ঢুকে পড়ে এবং তাদের প্রায় 1000 সেন্ট্রিফিউজ মেশিন ধ্বংস করে দেয়। কোনো একটি দেশের পরমাণু কর্মসূচিকে সাইবার হামলার মাধ্যমে পঙ্গু করে দেওয়ার ঘটনা ইতিহাসে এটাই প্রথম। সরাসরি যুদ্ধ এড়াতে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তুলেছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক, যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার একাধিক শিয়া মিলিশিয়া বাহিনীকে ইরান অর্থ এবং অত্যাধুনিক ড্রোন মিসাইল সরবরাহ করে। এদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি এবং আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েলকে প্রতিনিয়ত কোণঠাসা করে রেখেছে। এই প্রক্সি নেটওয়ার্কের মাস্টারমাইন্ড ছিলেন ইরানের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় জেনারেল কাসেম সোলাইমানি। 2020 সালের জানুয়ারি মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে বাগদাদ এয়ারপোর্টের বাইরে একটি ড্রোন হামলায় এই জেনারেল সোলাইমানিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড দুই দেশকে সরাসরি যুদ্ধে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল এবং ইরানও এর জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। আজ 2026 সালেও আমেরিকা ও ইরানের এই স্নায়ুযুদ্ধ সমানভাবে জ্বলছে। একদিকে আমেরিকা ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের ধ্বংস করতে চায়, অন্যদিকে ইরান নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে চীনের সাথে হাত মিলিয়ে নিজেদের পরমাণু কর্মসূচিকে তাই শেষ পর্যায়ে নিয়ে গেছে। 1953 সালে তেলের লোভে আমেরিকা ইরানের যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারই খেসারত আজও পুরো বিশ্বকে দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যের অশান্তির মাধ্যমে। আপনার কি মনে হয় ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানিয়ে আমেরিকার দাদাগিরি চিরতরে বন্ধ করে দেবে, নাকি আমেরিকা ইরানকে ধ্বংস করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জিও পলিটিক্সের এমন রোমাঞ্চকর ইতিহাস সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।